খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, কিছু মাশরুমে পাওয়া প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ সাইলোসাইবিন বিষণ্ণতা এবং উদ্বেগের চিকিৎসা কিন্তু সম্ভাবনা আগেই দেখিয়েছে। এই ব্যাপারে ইউসি সান ফ্রান্সিসকোর গবেষকরা পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সাইলোসাইবিন কি উপকারী হতে পারে তা অনুসন্ধান করার জন্য বেরিয়েছেন এবং এমন একটি জনসংখ্যা যারা প্রায়শই মটর লক্ষণের পাশাপাশি গুরুতর মেজাজের ব্যাঘাতে ভোগেন এবং প্রায়শই প্রচলিত অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অন্যান্য ওষুধের প্রতি খারাপ প্রতিক্রিয়াও দেখান। অংশগ্রহণকারীরা শুধুমাত্র গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা তাদের পার্কিনসনের লক্ষণগুলির অবনতি না ঘটিয়ে চিকিৎসা কিন্তু সহ্য করেননি, যা এই পাইলট গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল, বরং মেজাজ, জ্ঞানীয় কার্যকারিতা এবং মোটর নিয়ন্ত্রণে অর্থপূর্ণ উন্নতির কথাও তারা জানিয়েছেন। লক্ষণীয়ভাবে সাইলোসাইবিন তাদের শরীর থেকে নির্মূল হওয়ার পরেও এই সুবিধাগুলি বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে বজায় ছিল। হ্যাঁ দর্শক, এটি প্রথমবারের মধ্যে যে কোনো নিউরো ডিজেনারেটিভ রোগীদের ওপর সাইকেডেলিক নিয়ে গবেষণা প্রকাশ বলা যেতে পারে। ওনারা বলছেন, আমরা এখন এই কাজের খুব প্রাথমিক পর্যায়ে আছি, কিন্তু এই প্রথম গবেষণাটি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো ফল দেখিয়েছে, বলছেন গবেষণাপত্রের প্রথম লেখক এলেন ব্র্যাডলি, এমডি, সহকারী অধ্যাপক এবং ইউসিএসএফ এর ট্রান্সলেশন সাইকেডেলিক রিসার্চ প্রোগ্রামের সহযোগী পরিচালক। অনেকে এটা বুঝতে পারেন না, কিন্তু পার্কিনসনের মেজাজের লক্ষণগুলি দ্রুত শারীরিক অবনতির সাথে যুক্ত কিন্তু, এবং এগুলি আসলে পার্কিনসন রোগীদের জীবনযাত্রার মান সম্পর্কে তাদের মোটর লক্ষণগুলির চেয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎবাণীকারী, এটা মনে রাখবেন। তাই ইউসিএসএফ এর মনোরোগ এবং আচরণ বিজ্ঞান বিভাগ সাথে স্নায়ুবিজ্ঞান বিভাগের অন্তর্গত টিআরপিআর প্রোগ্রামের গবেষকরা এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য একত্রিত হয়েছিলেন, যার অর্থায়ন করেছিলেন একজন অজ্ঞাত দাতার দ্বারা। এই গবেষণার ফলাফলগুলি নেচার প্রকাশনা নিউরো সাইকোফার্মাকোলজিতে প্রকাশিত হয়েছে। পার্কিনসন রোগ দর্শক একটা প্রগতিশীল নিউরো ডিজেনারেটিভ ব্যাধি, যা অস্বাভাবিক মস্তিষ্কের কার্যকলাপের কারণে অনিয়ন্ত্রিত নড়াচড়া দ্বারা চিহ্নিত। প্রায় 10 লক্ষ আমেরিকানকে এই রোগ প্রভাবিত করে রেখে দিয়েছে। লেভোডোপার মতো ওষুধগুলি লক্ষণগুলির উপশম করতে পারে, তবে রোগীর অগ্রগতি ধীর করার বা বিপরীত করার জন্য কোনো অনুমোদিত থেরাপি নেই। তাই প্রাথমিক শারীরিক লক্ষণগুলির মধ্যে রয়েছে কাঁপুনি বা পা টেনে ধরা। তবে ব্র্যাডলি বলেন যে মানসিক সমস্যার কোনো ইতিহাস নেই এমন রোগীদের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতা প্রায়শই বেশ কয়েক বছর মোটর লক্ষণ শুরু হওয়ার আগেই দেখা দেয়। কেন স্ট্যান্ডার্ড ওষুধগুলি প্রায়শই এই রোগীদের জন্য ভালো কাজ করে না তা কিন্তু স্পষ্ট নয়, তবে মেজাজের পরিবর্তন নিউরো ডিজেনারেটিভ রোগ প্রক্রিয়ার অংশ হতে পারে। আর এখন কিছু মাশরুমের থেকে এই রোগের নির্মূল করার জন্য বিজ্ঞানীদের যে প্রচেষ্টা, খবর 24/7 তরফ থেকে তাদের প্রত্যেককে জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম, শুভেচ্ছা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।